আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। শাকিব খান মানেই বিস্ফোরণ। কে এই কথাটা বলেছেন? এই কথাটা বলেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। আপনারা সবাই চিনেন এই মানুষটার। আমি ভীষণ 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 একজন ভক্ত তার অভিনয়ের। আমি তার কিছু ওয়েব সিরিজ দেখেছি, ছোট পর্দায় তার কাজ দেখেছি, সিনেমাতেও তিনি কাজ করেছেন। এর আগে শাকিব খানের নবাব এলএলবিতে তিনি কাজ করেছেন। তো সব কিছু মিলিয়ে এই প্রিন্স সিনেমায় সে অভিনয় করতে যাচ্ছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে। যদিও চরিত্র সম্পর্কে তিনি তেমন কিছু বলেননি, আমরা যতটুকু তার কথা জানতে পারলাম চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র হতে যাচ্ছে। এবং শাকিব খান সম্পর্কে বলতে গিয়ে তিনি যেটা বলেছেন যে না, আমাদের মেগাস্টার শাকিব খান মানেই একটা বিস্ফোরণ, শাকিব খান মানে একটা হিট। শাকিব খানের সিনেমা ঈদে না আসলে আসলে ঈদটাই কেমন নড়বড় হয়ে যাবে। ঈদ মানেই শাকিব খান কেন্দ্রিক, এটাও তিনি বলেছেন। এবং এটাও বলেছেন যে শাকিব খানের সিনেমা আসলে পরে অন্য সিনেমারা কিন্তু, অন্য সিনেমা যেগুলো ঈদে রিলিজ পায় তারা কিন্তু হল সংখ্যা খুবই কম পায়। তো আমাদের দেশে হলগুলো কম, সেই বিষয় নিয়ে তিনি কথা বলছেন। সর্বোপরি শাকিব খানের এই প্রিন্স সিনেমা নিয়ে তিনি যতটুকু আমাদেরকে জানানো যায় ততটুকু তিনি জানিয়েছেন। এবং তার চরিত্র সম্পর্কে যতটুকু বুঝতে পারতেছি, আমার মনে হয় কোনো নেগেটিভ চরিত্রই আমরা হয়তো রাশেদ খান অপুকে আমরা দেখতে পাবো। আর তার আমি ওয়েব সিরিজে তার অভিনয়গুলো আমি যখন দেখেছি তখন সত্যি কথা বলতে তাকে নেগেটিভ চরিত্রে অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগে তার নেগেটিভ চরিত্রগুলোতে। আপনার মনে হয় সুড়ঙ্গ মুভির কথা হয়তো মনে আছে। সুড়ঙ্গ মুভিতে কিন্তু রাশেদ মামুন এই অপু কিন্তু অভিনয় করেছিলেন। সেখানে কিন্তু তিনি দুর্দান্ত দুর্দান্ত ভিলেন হিসেবে তিনি সেখানে অভিনয় করেছিলেন। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই চরিত্রটাকে যখন কাস্ট করা হয়, তার অভিনয় ক্যাপাবিলিটি বা সব কিছু মিলিয়েই কিন্তু রাশেদ খান অপুকে কিন্তু এই সিনেমাতে নেওয়া হয়। কারণ আমার বিশ্বাস এই সিনেমাতে রাশেদ খান আর রাশেদ মামুন অপু অত্যন্ত ভালো অভিনয় করবেন। এবং আমার মনে হয় যে তার কাছ থেকে ডিরেক্টর যতটুকু চেয়েছিলেন তার থেকে তিনি বেশি দিবেন। আর যদি নেগেটিভ কোনো চরিত্র হয় তাহলে আমি বেশি খুশি হব। তবে তার কথাতে যেটা মনে হলো যে নেগেটিভ চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন, এর বেশি আমরা তেমন কিছু জানতে পারি নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে যদি কোনো আমাদের কাছে ফ্রেঞ্চ সম্পর্কে যদি কোনো আপডেট আসে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের সাথে কথা বলতে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।